এই সমস্ত কিছুর মধ্যেই একটা বিষয় অবশ্যই সকলের মাথায় রয়েছে, সেটা হচ্ছে এসআইআর একদম শেষ ল্যাব চলছে। সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ হবে, এবং এই জায়গা থেকে এবার যে সম্ভাবনা যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে কি, শুক্রবার বা শনিবার তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু যেটা জানা যাচ্ছে সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা বলে সূত্র মারফত যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিনক্ষণ তাহলে কি পিছিয়ে যাচ্ছে? তাহলে কি সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে? এমন সম্ভাবনার কথাই কিন্তু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে বলে সূত্রের খবর। সরাসরি অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, তাহলে কবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, কি জানা যাচ্ছে? দেখো, বিগত কয়েকদিনে আমরা দেখেছি রাজ্যের সিইও বা সিইও দপ্তরে একাধিক আধিকারিকের সঙ্গে হাইকোর্টে বারবার বৈঠক হয়েছে। প্রধান বিচারপতির ছিলেন, মুখ্য সচিব ছিলেন, ষষ্ঠ সচিব, সিপি, ডিজি প্রত্যেকের সাথে বৈঠক হয়েছে বারংবার। এবং কিছুদিন আগে এই বৈঠকের পর রাজ্যের সিইও এবং ইলেকশন অবজারভার সুব্রত গুপ্ত তারা জানিয়েছিলেন যে শুক্রবার অথবা শনিবার এই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। এবং যখন তৃণমূলের ডেলিগেশন আসে সিইও অফিসে দুদিন আগে, সেখানেও কিন্তু তাদেরকে বলা হয় শুক্রবার অথবা শনিবার প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। প্রসঙ্গত জানিয়ে রাখবো, এখনও পর্যন্ত 25 লাখের বেশি নথি নিষ্পত্তি হয়েছে, 25,34,000 মতো নথি নিষ্পত্তি হয়েছে গতকাল রাত পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত সূত্রের খবর এমনটাই পাওয়া যাচ্ছে যে আজকে বা কালকে অর্থাৎ শুক্রবার অথবা শনিবার কিন্তু এই লিস্ট প্রকাশিত হচ্ছে না। সম্ভাবনা হচ্ছে পরের সপ্তাহে সোমবার দিন প্রকাশিত হতে পারে, বা তারও 1-2 দিন পরে সোমবার প্রকাশিত হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মোটমাট আজকে বা কালকে, শুক্রবার অর্থাৎ এবং শনিবার হচ্ছে না। কেন হচ্ছে তার বেশ কিছু কারণ রয়েছে। অন্যতম যে কারণ হিসেবে উঠে আসছে যে এই মুহূর্তে একটা উৎসবের মরশুম রয়েছে, উৎসবের মুহূর্ত রয়েছে, বেশ কিছু উৎসব পরপর 2-1 দিনে রয়েছে। এবং একই সঙ্গে যে পোর্টালের মাধ্যমে আপলোড করার কথা, সেই পোর্টাল এখনও পুরোপুরি রেডি নয়, সেই কারণেও এখন আপলোড করা যাচ্ছে না। একাধিক কারণ রয়েছে। তবে যেহেতুই উৎসবের মরশুম রয়েছে, যেখানে এমনি পুলিশ ডিপ্লয়মেন্ট বেশি থাকে, আইন শৃঙ্খলার দিকে বাড়তি নজর রাখতে হয়, সব মিলিয়ে এই মুহূর্তে পাবলিশ করা হচ্ছে না, এটা যেমন একটা কারণ। এবং একই সঙ্গে যে পোর্টালের মাধ্যমে এটা পাবলিশ করা হবে, সেটাও পুরোপুরি রেডি নয় বলেই জানা যাচ্ছে কমিশন সূত্রে। সেটাও একটা কারণ পিছিয়ে যাওয়ার। সব মিলিয়ে সোমবার নাগাদ কিন্তু প্রথম দফার লিস্ট এক্সপেক্ট করা যেতে পারে। এই জায়গা থেকে এই প্রশ্ন, যে যারা এখনো বাকি বিবেচনাধীন নথি নিষ্পত্তি বাকি, সময়ের মধ্যে তাদের কতজনের নথি নিষ্পত্তি সম্ভব হবে, এই একটা জায়গাও কিন্তু রয়েছে। একেবারেই রয়েছে খুব পার্টিনেন্ট প্রশ্ন এটা। কারণ 60 লক্ষের মধ্যে যদি আমি ধরে নিই 25 লাখ মতো হয়ে গিয়েছে, তাতেও কিন্তু সংখ্যাটা 35 লাখের মতো বাকি থাকে। এবং সেটার সময় কতটা আছে, কারণ নমিনেশনের ডেট আমরা জানি 9 তারিখ এবং 13 তারিখ, সুতরাং তার আগেই কিন্তু সব শেষ করতে হবে। 2 দফায় ভোট, 9 এবং 13 2 দফার ক্ষেত্রে নমিনেশনের লাস্ট ডেট, তার আগেই শেষ করতে হবে। সময় কিন্তু খুব বেশি নেই। কমিশনের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে চেষ্টা করা হচ্ছে পুরোটাই শেষ করার, এবং তবে জুডিশিয়াল অফিসাররা যেমনভাবে দেবেন সেই অনুযায়ী ড্রাফট সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। তবে কতদিনে শেষ হবে এখনই বলা সম্ভব নয়। চেষ্টা করা হচ্ছে সময়ের আগেই 60 লক্ষকে পুরোপুরি শেষ করে দেওয়ার। অর্কদীপ্ত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।